তো প্রথমে কেন লাইভে আইলাম আমি আজকে দেখেন, আজকে লাইভে আইছি এখানে আমি আপনাদের তো দেখাইমু, বহুত দিন পরে লাইভে আইছি। তো আজকে আমার আওয়াজটা শোনা জানি প্রথমে কইবা, আওয়াজটা শোনা জানি প্রথমে কইবা, এখন কমেন্ট করেন, আমি দেখাই দিন একটা জিনিস। আজকে কেন লাইভে আবার আমার উদ্দেশ্য কিটা আমি ভিডিও দেখবা। আর প্রথমে রিকোয়েস্ট করবো এটা দেখেন, আমি বহুত ব্যস্ততার মধ্যে ওইখানে এই লাইভে আইছি, ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু লাইভে আইতে লাগছে এই এলাকার জনসাধারণের স্বার্থে, এই এলাকার ছাত্রছাত্রীদের স্বার্থে আমি লাইভে আইতে লাগছে। নিশ্চয়ই আপনি তো শুনতে পাইতে, কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন দেখছি আমার আওয়াজটা আপনি শুনতে পাইতেনি, আওয়াজটা শোনা যাননি, আপনি কমেন্ট করেন। তাড়াতাড়ি আপনারা কমেন্ট করেন, আমার আওয়াজটা শোনা যাননি। দেখুন আপনারা কমেন্ট করেন। আমার আওয়াজটা যদি ঠিকঠাক শোনা যায় আপনারা কমেন্ট করেন, তখন আমি কইতে পারবো। আওয়াজটা শোনা যান, শাহ আলম ভাই আওয়াজটা শোনা যাননি, কইতেন আওয়াজটা আমার শোনা যাননি, আমার কথাগুলো শোনা যাননি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ আরফান ইমাদ, কথাটা শোনা যার। তো দেখেন আমি অনেকদিন পরে লাইভে আইছি, আর এখানে লাইভে আইছি বহুত ইম্পর্টেন্ট একটা ম্যাটার লইয়া লাইভে আইছি। আর উদ্দেশ্য আসলে সকালেও আইতাম, কিন্তু ব্যস্ততায় আইতাম পারছি না। তো আজকে আমি কেন লাইভে আইছি, আবহাওয়া খারাপ আছে সকালে। দেখেন একটা জায়গা দেখাই আমি, এই দেখেন জায়গাটা দেখেন, মানে একটা রাস্তা কিন্তু এটা, আর তাও রাস্তা কোন রাস্তা এটা, এখানে আমার গাড়ি রাখতে হয়, মানে এখানে রাস্তা ফকির বাজার, এই তিমুকা দেখা যায়, এখানে দেখবা ফকির বাজার তিমুকা, ফকির বাজার মানে পশ্চিম ফকির বাজার FN রোড যেটা পাওয়া হয়, মানে ফকির বাজার নিলামবাজার রোডে ফকির বাজার তিমুকা থেকে 100 মিটার ডিস্টেন্সে আমি এখানে দাঁড়িয়ে আছি, মাত্র 100 মিটার ডিস্টেন্সে এখানে আমি দাঁড়িয়ে আছি। আর 100 মিটার বাদে ফকির বাজারের 100 মিটার ডিস্টেন্সের বাদে ওই দেখেন অবস্থা, দেখেন দেখেন অবস্থাটা দেখেন, মানুষ আইতরা দেখেন অবস্থা, দেখেন অবস্থা। তো এখানে আমি আরো দেখাই আপনার তোরে, ওই দেখেন মানুষ রাস্তা না পাইয়া এদিকে, কিন্তু রাস্তা থেকে অন্য জায়গা পাই আইতে লাগে মানুষের। আমি রাস্তা দেখাই আমার এখানেও, ওই যখন একটা স্কুল আছে, কেন রয়্যাল স্কুল আছে, ফকিরবাজার রয়্যাল স্কুল। আর এই যে জায়গাটাতে আমি দাঁড়াই আছি সকালে, এই জায়গাটাত এত জল আসলো, এখানোর স্কুলটা এখানে বন্ধ দিতে লাগছে সকালে, কারণ এখানে ছাত্রছাত্রীরা আইয়া যেন স্কুলে ঢুকতো এই পরিবেশ আসলো না, এত জল আসলো ছাত্ররা আইয়া মানে এখান থেকে ঢুকতো দেন, মানে এই রাস্তাটা এত জল আসলো, কোনো ফাড়ার কোনো যে আসলো, মানে ও অবস্থা হয় দেখানি অবস্থা। তো কথা হইলো, মেইন কথা হইলো কি, আমি আপনার তো জিনিসটা ওটাও কথা কইতাম সেইয়ার। দেখুন আমরা যে সমষ্টিতে এখন আছি, এখান আমরা বর্তমানে আমি যে সমষ্টির বা যেখানে আমি দাঁড়াই আছি, এখান বর্তমান দক্ষিণ হরিমন সমষ্টি আর ফুন্না উত্তর হরিমন সমষ্টি। এখানেও বর্তমান 2 জন MLA, আমরা ভাগ্য খুব বালা, আমরা MLA দুইজন, একজন হইলে উত্তর হরিমঞ্জর বর্তমান বিধায়ক কমলাক্ষ দেবপুরকে আসতো মহাশয়, আর একজন MLA হইলে গিয়ে আমরা এখানের দক্ষিণ হরিমঞ্জর বিধায়ক সিদ্দিক আহমদ মহাশয়। তো এই 2 জন বিধায়ক, আমরা ভাগ্যবালা 2 জন বিধায়ক থাকা অবস্থায় আমরা রাস্তার এই অবস্থা, মানে 21শ শতাব্দীর আমরা আছি, আর রাস্তার অবস্থা দেখিয়া মানে একটা লজ্জার ব্যাপার আর কি এটা, বুঝছেন। আমরা খার গেছে যাইতাম, 2 MLA আসেন আমরা, এর উপর আমরা যাইতাম খার গেছে, আমরা খার গেছে যাইতাম। দেখেন এটা ম্যাটারও লাইভ আওয়া আমার লাগিয়া মানে দরকার আসলো না, এটা ম্যাটারও লাইভ আওয়া, কারণ একটা এত গুরুত্বপূর্ণ একটা সড়ক লইয়া লাইভ আইতে লাগবো। তো এটা দেখুন আপনি যে মানে কি অবস্থা, কয়েক হাজার মানুষ ওই রাস্তা দিয়ে ডেইলি যাতায়াত করে। এখানে MK আনন্দ কলেজ আছে, এখানে রয়্যাল স্কুল আছে, এখানে আজাদ হাই স্কুল আছে,
এই অতটা স্কুল অতটা হাজার হাজার ছাত্র এখানে সকাল থেকে রান্না দেখে এই অবস্থা এই দেখার দায়িত্ব হইলে ছাত্র ছাত্রীরা কি কষ্ট করতে লাগে যদি ডাইরেক্ট আপনার কেউ দেখেন বুঝাইবা। আমি এই লাইভের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কইমু, দেখুন আমার ভাই কীরকম যাইতো ওই দেখুন ওই দেখুন মানে এখানে যাইতে হইলে একটা উপায় ফাওয়াটা উপরে তুলে দিতা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটছেও, আর বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারে। ও অবস্থা আমি আবারও দেখাই। দেখুন ওই দেখুন মানুষের আইতরা দেখুন আপনি, হ্যাঁ অবস্থা রানি অবস্থা। ওই তখন গাড়ি মানে কীরকম আইতে লাগে, রাস্তা ওদিকে কিন্তু মানুষ ওদিকে আইতে, কারণ রাস্তায় আবার কোনো পজিশন রয়েছে না। তখন গাড়ির অবস্থা গাড়ি কীরকম আর তখন ওই দেখুন এখানে কেমন দিন তাকিয়া এই অবস্থা কেমন কিছু কই মানে কেমন দিন তাকিয়া দেখি ওটা লোকটা কেমন দিন তাকি কেন এই অবস্থা? 2-3 মাস থাকছি চলাচলে। 2-3 মাস থাকুনি বাবু 2-3 মাস থেকে কেন অবস্থা মানে খেয়েও এখনো খবর করে নাই? না এখানে খবর নাই, মালিক নাই সেইখানে মালিক নাই। গাড়ি উল্টে আর পড়ে আর মানুষ মরতা এমনি অ্যাক্সিডেন্ট আর ইদের কোনো মালিক নয় না, কেউ কই না আলি উনি হজির বাদে বাদে আলি 90 কোটি আর অত কোটি আলি সেন্ট্রাল কোনো খাম না আইজ তো নাই কোনো খাম না। আমরা এমএলএ কে জানেন এমএলএ তো আমরা বর্তমানে এমএলএ তো না ও কমলাক্ষ দে পুরকাই তো বর্তমান এমএলএ আগামী যে এই দক্ষিণ করে বলে আমরা কোশ্চেনছি কোনো নাই না। তো মানুষের দুঃখ হইবার জায়গা নাই, মানুষের দুঃখ হইবার জায়গা নাই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হইমু আমি এই লাইভ ভিডিওর মাধ্যমে আমি এটাও হইমু, আপনি যদি এই দুঃখটা আমরা বুঝেন তো এইখান থেকে এই যে এফএন রোডের অবস্থা আমি একটা জাস্ট একটা জায়গার অবস্থা দেখালাম, সামনেও গিয়ে আমরা একটা বাঙ্গন আছে, বাঙ্গনটা আমি দেখাইতে চাইবো আপনি আইন আমার কষ্ট করি হয় যখন আমি কষ্ট করি আর আজকে আপনার তো লাগি তখন কষ্ট করিলাই আমি এখান থেকে একটু হাঁটিয়া আমি সামনে এখানে নদী বাঙ্গনটা আমি দেখাইম আপনার তোরে দেখুন ওই এই অবস্থা দেখুন এদিকে ওই দেখুন পুরা রাস্তাটা অবস্থা এরকম দেখেন, খুব কষ্ট করা মানুষে কিন্তু খুব কষ্ট করা আমি দেখাই দেখুন অবস্থা। আমি যাই আর হাঁটি হাঁটি আমি এখানে আমি একটু হাঁটিয়ে দেখতে লাগবো, তো সামনে এই রাস্তার দুরবস্থা আর একটু দেখাইলেই আপনার তোরে জকরিয়া আপনার লগে থাকবা বুঝছেন নি, আপনি তো লগে থাকবা দেখবা। আমি যখন কষ্ট করি আপনি তো কষ্ট করি বাড়ি থেকে বইয়া একটু দেখতে খুব বেশি কষ্ট লাগতো না। আর সেটা কইতাম আমার এই এলাকার যারা মানুষের ভিডিওটা দেখা বিশেষ করে এরা কইমু যদি আপনি এই ভিডিওটা 100টা শেয়ার করে দিন 1000টা শেয়ার করে দিন আপনি তো টাকা লাগতো না, আপনি তো টাকা দিত না। এই ভিডিওটা যদি যারা আমার এই এলাকার মানুষে যারা দেখবা বা বাইরেও যারা মানুষের দেখবা এই ভিডিওটা যদি শেয়ার করে দিন আপনার কোনো ক্ষতি হইতো না, আপনার তো কোনো ক্ষতি হইতো না। এই এলাকার মানুষ যদি শেয়ার করেন তাহলে লাভ হইব, আপনার এই রাস্তাটা ভালো হয়তো আপনার 1 শেয়ারের কারণে এরকম হইতে পারে, হয়তো আপনার 1 শেয়ারের কারণে আমরা এই এলাকার যে এমএলএ সাহেব যেন গুমো আসছেন বর্তমানে এই এলাকার এমএলএ সাহেব যারা 2 জন এমএলএ সাহেব এই ব্যাপারে এই সমস্যা লাগে কোনো মাথা ব্যথা যারা নাই এরা হয়তো গুমটা ভাঙ্গিতে পারে বুঝছেন নি। ইলেকশন গেছে ব্যস্ত আসলে হয়তো বিধায়ক সাহেব হল ইলেকশন গেছে এখন আপনি যদি সময় হয়তো না নইব তা আমি দেখাই আপনার ধরে যে আমি দেখাই আর যে ওটা যে করি আর হয়ে যান কিন্তু দেখেন এখানে অনেক অবস্থা দেখেন রাস্তার অবস্থা আমি দেখাই আপনার ধরে দেখেন ওই দেখেন রাস্তার অবস্থা দেখেন ও রাস্তা ভাঙ্গিতে অবস্থা ও এ দাঁড়াইছে এখন ওই দেখুন রাস্তা ভাঙ্গিতে ও পাটটা খালি রাস্তা রয়েছে এখন খুব কষ্ট হয় মানুষ আওয়া যাওয়া করা
এগুলা যেন রাস্তার ইট দেখলা এগুলো মানুষে ফেলাইছেন, কোনো ডিপার্টমেন্ট থেকে ফেলানি হয়েছে না এগুলা। ওই ধরনের অবস্থা ভাঙ্গিতে রাস্তার অবস্থা এই প্রায় 2 বছর থেকে ওরকম 2 বছর কিন্তু লাইভ করে তো হয় না তখন আমার পরিস্থিতি মানুষ এখন লাইভ করে হয় না, তো লাইভ করে হইব কিলা মানুষের তো মানে ওলা আছে যে হইতে লাগবো, ওলা আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পর্যন্ত এই লাইভটা ফসেন না, ওটা লাগে না। এখানেও আইয়া অনেকে লাইভ করছে, আমি লাস্ট ইয়ার এখানে লাইভ করছি, কিন্তু এরপরেও এখানে অন না, কারণ আমরা এখানে এরা কোনো নেতা নাই যে নেতা মাতলে মানুষে মানে কোনো মুখ্যমন্ত্রী পর্যন্ত ফসতো। এখন আমরা অভিভাবকহীন হইয়া আছি। ওই দেখুন অবস্থা দেখুন। এখানে আমি বর্তমানে কোন জায়গাতে আছি, বর্তমানে FN রোড ফকিরবাজার নিলামবাজার রোড আদার স্কুলের ঠিক আগে। আমি এখানে অবস্থা দেখাই যাইছি রয়্যাল স্কুলের সামনের অবস্থা, আটার কোনো পত্র রয়েছে না এখানে, বেহাল অবস্থা। আর এখানে আমি বর্তমানে একটু আগে আইয়া আইছি বাঙ্গন, মানে রাস্তাটা আছে বর্তমানে আর কি, মানে কোন রকম আছে আর কি। তো ওটারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পর্যন্ত পৌঁছাইবার লাগিয়ে আমরা এলাকার যারা মানুষ আছেন, যারা আমার ভিডিও নিশ্চয় অনেকে দেখবা বা দেখোই না আমার পোস্টগুলা, তারে আমি রিকোয়েস্ট করবো হয় না মানে আমরা আসা ছাড়াই কেন এখন মানুষ ওলা অবস্থা হয়েছে যখন এখন আর আশায় কেন ছাড়ি দিচ্ছে মানুষ, এখানে ওইব নি বিশ্বাস উঠে গেছে, এখানে ওইব কি হইতো নাই। তো আমি রিকোয়েস্ট করবো আমরা এলাকার যারা আসছেন, আমি আবার কই আর এই ভিডিওটা শেয়ার করতে, কিন্তু লাইভ ভিডিওটা শেয়ার করতে কোনো টাকা লাগতো না। আমি কষ্ট করে এখানে আমার তেল খরচ করে আইছি, আর আপনার একটু কষ্ট করে যদি একটা ক্লিক মারিয়ে যদি আপনি শেয়ার করেন, হয়তো বা এটা খুব ভিউ হইব, ভিউ হইলে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী নজরে পড়বো। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় খরিদ করে মুখ্যমন্ত্রী মহোদয় যদি নজরে পড়ে যায় এই লাইভ ভিডিওটা, তা আমার মনে হয় এটা কোনো ব্যাপারও নাই, ইনস্ট্যান্টটা ঠিক হয়ে যাব। আর আপনার সবও চাইন এটা ঠিক হইতো, সবও যখন এটা ঠিক হইতো চাইন, তো এই ভিডিওটা এই লাইভ ভিডিওর বেশ করে শেয়ার করবা। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় করিমগঞ্জ মাননীয় DC মহোদয়ের কাছ পর্যন্ত পৌঁছাইয়া দিন। মাননীয় MLA 2জন আছেন, আমরা মাননীয় সিদ্দিক আহমদ সাহেব, মাননীয় কমলাক্ষ দেবপুরকে তো 2জন MLA, ভাগ্যবান আমরা মানুষ 2জন MLA, এই 2জন MLA কাছে গিয়া ও খবরটা পৌঁছাইয়া দিন, যেন অন্য একটা রাস্তা আছে, রাস্তাটা প্রায় বাঙ্গার অবস্থা, ওলা অবস্থা, যেখানে খুব খারাপ অবস্থা, তখন মানুষের অন্য কষ্ট, বুঝছেন? তো সবাই ধন্যবাদ। ভিডিওটা লাইভটা বেশি করে শেয়ার করবা আর কমেন্ট করবা, আপনার তো মত জানাইবা। আপনার এই লাইভ বেশ করে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের ট্যাগ করবা, কমলাক্ষ দেবপুরকে মহোদয়ের ট্যাগ করবা, মাননীয় বিধায়ক সিদ্দিক আহমদ সাহেবরে আপনার তো ট্যাগ করবা, ঠিক আছে? আর সবাই ধন্যবাদ। আশা করি সব ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই রাস্তার লাগে আপনাদের দোয়া করেন।